বিগত দিনে আর 5-7 বছর পরে হয়তো এখানকার যে কৃষি ভিত্তিক যে মানুষ আছে তারা চাষবাস করতে পারবে না। জমির যে কন্ডিশন এসে দাঁড়িয়েছে, মানে জমি পুরো বিষাক্ত হয়ে গেছে। বিষাক্ত। এটি একটি নদী, বাংলার রঙিন নদী। এর নাম লাবণ্যমতী, যদিও বর্তমানে এটি নোয়াই খাল নামে বেঁচে আছে। নদীটি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রাম, নবব্যারাকপুর, হাড়োয়ার কাছে গিয়ে নদীটি বিদ্যাধরীর সাথে যুক্ত হয়ে সুন্দরবনের দিকে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার ইছাপুর, এখানে হুগলি নদী থেকে উৎপত্তি লাভ করে ইছাপুর খাল নাম নিয়ে একটি খাল পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। ইছাপুর রাইফেল ফ্যাক্টরি অতিক্রম করে খালটি আরও পূর্ব দিকে এগিয়ে এসে কল্যাণী এক্সপ্রেসওয়ে অতিক্রম করেছে। এখানে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে দাঁড়ালেই চোখে পড়বে বাঁদিকে থাকা কয়রাপুর লক গেট। ভাগীরথী হুগলি নদী থেকে এটি উৎপত্তি হওয়ার পর এই নদীপথের দ্বিতীয় লক গেট এটি। এভাবেই কল্যাণী এক্সপ্রেসওয়ে অতিক্রম করে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে এই খালটি মিলিত হয়েছে বর্তির বিলের সাথে। অনেক নদী বিশেষজ্ঞের মতে বর্তির বিল ভাগীরথী বা হুগলি নদীর পরিত্যক্ত খাত। অতীতে এই বর্তির বিলের আয়তন ছিল প্রায় 2.5 লক্ষ বর্গ কিলোমিটার। এর বেশিরভাগ অঞ্চলই জবরদখল হয়ে গেছে। এর উপর দিয়ে নির্মাণ হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। যদিও এখনও পর্যন্ত যদি উত্তর 24 পরগনার ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়ার দিকে যাওয়া যায় তাহলে বাঁ দিকে তাকালেই এখনও এই বিলের অবশিষ্ট অংশ চোখে পড়ে। এই বিল থেকেই একসময় উৎপত্তি লাভ করেছিল নোয়াই বা লাবণ্যমতী নদী। শুধুমাত্র লাবণ্যমতী নয়, বিরাট এই বিল থেকেই একসময় উৎপত্তি লাভ করেছিল সোনাই নদীর। সোনাই উত্তর 24 পরগনার ব্যারাকপুর অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়া একটি হারিয়ে যাওয়া নদী। এই বিল থেকেই উৎপত্তি লাভ করেছিল সুবর্ণমতী বা সুতি নদীর। এর সাথে সংযোগ ছিল বাংলার ত্রিবেণী সঙ্গমের যমুনা নদীরও। দুর্ভাগ্যের বিষয়, এই 3টি নদী আজ মরণাপন্ন, আর নোয়াই ভয়াবহ দূষণে আজ বিপর্যস্ত। নোয়াইয়ের দুপারে গড়ে ওঠা অবৈধ কারখানা যেমন গেঞ্জি ফ্যাক্টরি, ব্যাটারি ফ্যাক্টরি, সার্জিক্যাল ফ্যাক্টরির সমস্ত বর্জ্য এসে মিশছে এখানে। ভয়াবহ দূষণে আক্রান্ত নদীপাড়ের মানুষজন। সোনাই ও নোয়াই দুটি নদী এসে মিলিত হয়েছে হাড়োয়াগাঙে। এই মিলনভূমির নাম তেমোহিনী। এর এক পারে খারুবালা এবং অন্য পারে দোমোহিনী, আর মাঝে আছে তেলিয়া। তেলিয়াতে এখনো নৌকা চলে। নৌকা চলাচল করে বলেই এখনো পার ঘাটা আছে। এই ঘাটের নাম তেলির ঘাট, বা কেউ কেউ বলেন